হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দ্য চ্যানেল। সম্পর্ক ভেঙে যাওয়ার পর একটা প্রশ্ন প্রায় সবার মনেই আসে, আমার প্রাক্তন কি আমাকে মিস করে? বিশেষ করে যদি ব্রেকআপটা কষ্টের হয় তবে এই কৌতূহল স্বাভাবিক। যদিও মহাবিশ্বের 7টি নিশ্চিত লক্ষণ বলে কোনো বৈজ্ঞানিক সূত্র নেই, তবুও মানুষের আচরণ এবং মনস্তত্ত্বের ভিত্তিতে কিছু সুস্পষ্ট ইঙ্গিত বা লক্ষণ থাকে, যা দেখলে আপনি বুঝতে পারবেন আপনার প্রাক্তন সঙ্গী আপনাকে কতটা মনে করছেন। আজকের ভিডিওতে আমরা সেই 7টি খুব সাধারণ সামাজিক ও মনস্তাত্ত্বিক ইঙ্গিত নিয়ে আলোচনা করব, যা আপনাকে বুঝতে সাহায্য করবে আপনার প্রাক্তন সঙ্গী আপনাকে পাগলের মতো মিস করছেন কিনা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। ইঙ্গিত 1, ঘন ঘন যোগাযোগ শুরু করা, ইনিশিয়েটিং ফ্রিকোয়েন্ট কন্ট্যাক্ট। এটি হলো সবচেয়ে স্পষ্ট এবং প্রথম ইঙ্গিত। ব্রেকআপের পরেও যদি আপনার প্রাক্তন সঙ্গী সামান্য অজুহাতে, সেটা একটা মিম পাঠানো হোক, একটা পুরনো বিলের কথা মনে করানো হোক, বা শুধুই কেমন আছো জানার জন্য আপনাকে টেক্সট, কল বা মেসেজ করেন, তবে বুঝতে হবে ব্যাপারটা সাধারণ নয়। তারা হয়তো আপনার সাথে বন্ধুত্বের নামে যোগাযোগ রাখার চেষ্টা করছে, কিন্তু তাদের আচরণে একটা অতিরিক্ত আবেগ বা আপনার জীবনে ফিরে আসার একটা চেষ্টা দেখতে পাবেন। ইঙ্গিত 2, সমাজ মাধ্যমে অদ্ভুত আচরণ, সোশ্যাল মিডিয়া বিহেভিয়ার। সমাজ মাধ্যম আমাদের আবেগের আয়না। আপনার প্রাক্তন যদি আপনার সব পুরনো পোস্ট বা ছবিগুলোতে হঠাৎ লাইক বা কমেন্ট করা শুরু করে, বা আপনার স্টোরিতে খুব দ্রুত এবং অতিরিক্ত প্রতিক্রিয়া দেয়, তবে এটা একটা বড় লক্ষণ। এর চেয়েও বড় ইঙ্গিত হলো তারা হয়তো এমন পোস্ট বা স্ট্যাটাস দিচ্ছে যা সুস্পষ্টভাবে আপনার প্রতি ইঙ্গিত করছে, হয়তো আপনাদের সম্পর্কের স্মৃতি বা আপনার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছে। ইঙ্গিত 3, আপনার বন্ধুদের মাধ্যমে খবর নেওয়া, গ্যাদারিং ইনফরমেশন থ্রু ফ্রেন্ডস। আপনার সাথে কথা বলতে না পারলে তারা আপনার চারপাশে খোঁজ নেওয়া শুরু করবে। তারা আপনার ঘনিষ্ঠ বন্ধু বা পরিবারের লোকেদের সাথে যোগাযোগ করছে এবং আপনার বর্তমান জীবন, আপনি কি করছেন বা নতুন কারো সাথে সম্পর্কে জড়িয়েছেন কিনা সেটা জানতে চাইছে। আপনার বন্ধুরা যখন আপনাকে জানায় যে আপনার প্রাক্তন সঙ্গী প্রায়ই আপনার কথা জিজ্ঞেস করেন, তখন বুঝবেন তারা এখনও আপনাকে মন থেকে বের করতে পারেননি। ইঙ্গিত 4, আপনাকে দেখলেই অস্বস্তি বা অতিরিক্ত আবেগপ্রবণতা, ভিজিবল ডিসকমফোর্ট অর হাই ইমোশন। ধরুন হঠাৎ কোথাও তাদের সাথে দেখা হয়ে গেল, যদি তারা আপনাকে দেখেই খুব নার্ভাস, অস্বস্তিতে ভোগেন বা অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে ওঠেন, হয়তো দ্রুত চোখ ফিরিয়ে নেন বা দ্রুত জায়গা ছেড়ে চলে যান, তবে এটা স্পষ্ট ইঙ্গিত যে আপনার উপস্থিতি এখনও তাদের হৃদয়ে তোলপাড় সৃষ্টি করে। তারা হয়তো সরাসরি আপনার দিকে তাকিয়ে থাকতে পারে না, কারণ এতে তাদের চাপা আবেগ বেরিয়ে আসার ভয় থাকে। ইঙ্গিত 5, সম্পর্ক ভাঙার কারণ নিয়ে বারবার কথা বলা, রিভিজিটিং দ্য ব্রেকআপ রিজনস। অনেক মাস বা বছর পরেও যদি তারা সেই পুরনো কথা বা ভুলগুলির জন্য বারবার ক্ষমা চান বা সেই কারণগুলি নিয়ে নতুন করে আলোচনা করতে চান, তবে বুঝবেন তারা এখনও বিষয়টির ইতি টানতে পারেননি। এই বারবার আলোচনা করার প্রবণতা আসলে একটা চাপা ইচ্ছার প্রকাশ। হয়তো তারা সম্পর্কটা ঠিক করতে চায় অথবা নিশ্চিত হতে চায় যে আপনি তাদের মিস করছেন কিনা। ইঙ্গিত 6, আপনার জিনিস বা স্মারক ধরে রাখা, হোল্ডিং অন টু ইয়োর আইটেমস অর মোমেন্টোস। স্মৃতিচিহ্নগুলো আবেগের প্রতীক। আপনার প্রাক্তন যদি আপনাকে জানায় যে আপনার দেওয়া কোনো উপহার, পোশাক বা চিঠি তারা এখনও ফেলে দেয়নি বা যত্ন করে রেখেছে, এটা একটা শক্তিশালী লক্ষণ। তারা হয়তো এখনও আপনার সাথে কাটানো সময়ের ছবি বা স্মৃতিগুলো ধরে রেখেছে, যা প্রমাণ করে সেই সম্পর্ক এবং আপনি তাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিলেন। ইঙ্গিত 7, আপনার আশেপাশে উপস্থিত থাকার চেষ্টা করা, ট্রাইং টু বি প্রেজেন্ট ইন ইয়োর লাইফ। হয়তো সচেতনভাবে বা অবচেতনভাবে আপনার আশেপাশে থাকার সুযোগ খুঁজছে। তারা হয়তো আপনার পছন্দের ক্যাফে বা রেস্টুরেন্টে যাওয়ার অজুহাত খুঁজছে বা এমন ইভেন্টগুলোতে হাজির হচ্ছে যেখানে আপনি সাধারণত যান। যদিও এটি সম্পূর্ণ দুর্ঘটনাও হতে পারে, কিন্তু যদি দেখেন এই ঘটনা ঘন ঘন ঘটছে, তবে বুঝতে হবে তারা আপনার জীবনে কোনোভাবে নিজেদের উপস্থিতি বজায় রাখতে চাইছে। তো বন্ধুরা, এই ছিল প্রাক্তন সঙ্গী আপনাকে পাগলের মতো মিস করার 7টি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। একটা গুরুত্বপূর্ণ নোট মনে রাখবেন, এই লক্ষণগুলি কিন্তু কেবল অনুমানের উপর ভিত্তি করা। এর কোনোটি 100% নিশ্চিত প্রমাণ নয় যে আপনার প্রাক্তন সঙ্গী আপনাকে মিস করছেনই। মানুষের আচরণ জটিল। জীবনে এগিয়ে যাওয়া এবং সম্পর্কের ক্ষেত্রে কি ঘটছে তা বোঝার জন্য সরাসরি খোলাখুলি কথা বলাই সবচেয়ে ভালো উপায়। অনুমান করে বসে না থেকে নিজের মানসিক শান্তিকে গুরুত্ব দিন। আশা করি ভিডিওটি আপনাদের কাজে এসেছে।
যদি মনে হয় এই ইঙ্গিতগুলো আপনার বা আপনার চেনা কারো সাথে মিলে যাচ্ছে তাহলে কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। আবার বলছি, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই।